পতিতাবৃত্তি, যেটি একটি নারীর জন্য অবশ্যই স্বাস্থ্যকর না এবং এটি অসম্মানজনক পেশা। আমি অত্যন্ত নিজেই লজ্জিত শ্রদ্ধেয় বোনেরা কেমন করে অন্য নারীদের জন্য একটি অস্বাস্থ্যকর অসম্মানজনক একটি কাজকে তারা পেশা হিসেবে সুপারিশ করেছে। এটি কি মানবতাপূর্ণ নাকি অমানবিক হয়েছে? যেখানে ইসলাম এটিকে বাধা দিয়েছে, ইসলাম এবং কোনো ধর্মই তার অনুসারীদের জন্য অন্যায় কিছু করতে পারে না, তাহলে এটিকে যখন আপনি পেশা হিসেবে দিচ্ছেন, কি দাঁড়াচ্ছে অবস্থাটা? যে হাজব্যান্ডের নামে এখন কিন্তু আমরা ম্যারিটাল রেপের মামলা করব, অন্যদিকে পতিতালয়টিকে আপনি লিগ্যাল করে দিলেন। তাহলে হাজব্যান্ডরা কী কারণে সংসার দাম্পত্য সম্পর্কে থাকবে? কারণ ফৌজদারি মামলা খাওয়ার জন্য পতিতালয়ে যাওয়াটা অনেক বেশি সেফ। এখন আসেন যে আমার মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে হোটেলে এই মানে অন্যরকম সম্পর্কের জন্য পুলিশ গ্রেফতার করে, এটি যখন পেশা হয়ে গেল, তখন পার্ট টাইম টিউশনি ছেড়ে তারা যদি এই পেশায় চলে আসে, তখন আপনি তাদেরকে কিছুই বলতে পারবো না। তার মানে সামাজিক মূল্যবোধ বলতে আর কোনো কিছুই থাকলো না। এবার সমাজটি ছেড়ে যদি এবার রাষ্ট্রের দিকে আসি, রাষ্ট্রের ক্ষেত্রে কী বলা হলো, আমি কয়েকটি নারী বিষয়ক কমিশন, অবশ্যই আমি আলহামদুলিল্লাহ তারা অনেক কিছু নিয়ে কথা বলেছেন। যেমন হচ্ছে তারা পার্বত্য চট্টগ্রামকে এখানের যে ক্ষুদ্র জাতিসত্তা এবং উপজাতি এই নামগুলো সংবিধান থেকে বাদ দিতে বলেছেন। বলে কি বলেছেন? বলতে হবে আদিবাসী। আমার প্রশ্ন, তারা যদি আদিবাসী হন তাহলে আপনারা কারা? দেখেন, আমরা জানি পার্বত্য চট্টগ্রাম নিয়ে কিন্তু একটি রাজনীতি আছে, যে আরাকান আর্মি এবং ওই অঞ্চলটাকে আলাদা করে নেওয়ার যে একটি রাজনীতি, আমাদেরকে এই পররাষ্ট্র বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখন দেখেন, এবং রাষ্ট্রে আরও কি বলা হলো, যে এখানে নারীদের ক্ষমতায়নের জন্য এত চমৎকার করে কথা বলা হলো, সব নারীদের খুশি হওয়া উচিত ছিল যে সব কিছুতে সমান অধিকার পেয়ে যাবেন। প্রশাসনের রাজনীতিতে এখন মানে আমাদের 64টা জেলা আছে, তা এখন নারী প্রশাসক আছেন 18 জন, মানে ডিস্ট্রিক্ট কমিশনার। তাদের সুপারিশ অনুযায়ী সেই আরও মানে বাকিদেরকে 32 জনকে ডিসি আমার যে কোনো মূল্যেই বানাতে হবে। এটা কিন্তু আসলে সবচেয়ে বড় বৈষম্য। এবং আমার কাছে আরও একটি যে বৈষম্যটি ধরা পড়ে, যে তারা এই যে কোনো পদক্ষেপ মানে হচ্ছে কোটা। এই যে ফ্যাসিস্ট সরকারের পরে আমরা যেই বর্তমান অবস্থায় এসেছি, সেটা কোটা বিরোধী আন্দোলনে আমাদের ছেলে মেয়েরা, আমাদের হিজাবি বোনেরা কতজন প্রাণ দিয়ে আজকের এই অবস্থাটা এসছে। আর নারী উন্নয়নের নামে নারী কমিশনের সুপারিশ মালাগুলো সেই আবার কোটার দিকে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। এটিকে একটি অবহেলা, একটি অসম্মানজনক নয়? কোথায় আপনারা তো সেই মানে জুলাই আন্দোলন যে নারীদের অবস্থা, সেটা নিয়ে তারা আপনারা কোনো সুপারিশ করেন নাই, তাদের জন্য তো কিছু বলেন নাই। এবার